হবু চাচা শ্বশুর বালু ঠাকুরে বাধা না দিলে এতদিনে রাজ ঠাকুরের ঘরণী থাকতেন। সেই ইচ্ছা পূরণ হয়নি, তাই বলে নীরবে ভালোবাসতে পারবেন না এমন কথা কোথায় লেখা আছে? কাউকে জানতে না দিয়ে গত ৩০ বছর ধরে এভাবেই দূর থেকে ভালোবেসে গেলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে, যদিও শেষ রক্ষা হলো না। সম্প্রতি তার চোখের ভাষা নাকি পড়ে ফেলেছেন ফটো সাংবাদিকরা। একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রবল অধিকার বোধেই নাকি সোনালী কাছে ডেকে নিয়েছেন পুরনো বন্ধুকে। অভিনেত্রীর চোখের ভাষা নিমেষে ক্যামেরাবন্দি করতে দেরিও করেননি ফটো সাংবাদিকরা। তারপরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দিতেই ভাইরাল। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. বর্তমান মহারাষ্ট্র নবনির্মাণ সেনা দলের নেতা রাজ ঠাকরে ২০০৬ সালে শিবসেনা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। জানা যায় একসময় তার সঙ্গে সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রীর। দিন দুয়েক আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মারাঠি ভাষা দিবস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোনালী। সেখানে আমন্ত্রিত ছিলেন রাজও। সোনালী সেদিন সবুজ পোশাকে ঝকঝকে, মারাঠি সাজ মেনে খোপায় ফুল জড়ানো। রাজ বেঁচেছিলেন নীল পাঞ্জাবি। মঞ্চে ওঠার আমন্ত্রণ পেতে এগিয়ে যান অভিনেত্রী। হঠাৎ পেছনে নজর তার, চোখের ইশারায় ডেকে নেন কাকে যেন। এরপরেই সোনালীর সঙ্গে মঞ্চে উঠতে দেখা যায় রাজকে। পাশাপাশি বসেন তারা, উভয়ের মুখে খুশির হাসি। ঘটনা ১৯৯৪ সাল। সোনালী পা রেখেছেন বিনোদন জগতে। সেই সময়ে ৪ চোখ এক হয়েছিল। প্রেমে পড়েছিলেন রাজ সোনালী। কিন্তু রাজের চাচা বালু ঠাকুরে ভীষণ কড়া। তার কানে এ সম্পর্কের খবর পৌঁছাতেই ভাইপোকে রীতিমতো শাসিয়েছিলেন। জানিয়েছিলেন এতে রাজনীতিতে প্রভাব পড়বে, পারিবারিক সমস্যা তৈরি হবে। সব মিলিয়ে রাজ অসম্মানিত হবেন। চাচার দাপটের কাছে সেদিন হার মেনেছিলেন রাজ। দূরে সরিয়ে দিয়েছিলেন সোনালীকে। বিয়ে করেন শর্মিলা ঠাকুরকে। এত কিছুর পরও কি পরস্পরকে ভুলতে পারেননি তারা? অন্তত তেমনই সাক্ষ্য দিল মারাঠি ভাষা দিবস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।